আইবিএসে আক্রান্ত রোগীরা শুধু যে পেটের সমস্যায় ভোগেন বিষয়টা এমন না। পেটের সমস্যা তো থাকেই, পেটের সমস্যার পাশাপাশি তার শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। যেমন আপনার যদি আইবিএস থেকে থাকে, আপনার খাবার ঠিকমতো হজম হয় না। এখন শরীরে যদি খাবার হজম না হয় তাহলে শরীর তো পুষ্টিহীনতায় ভোগে। ফলে আইবিএসে আক্রান্ত অনেক রোগীর ওজন কমতে থাকে, পাশাপাশি শারীরিক দুর্বলতা দেখা দেয়। এখন আইবিএস রোগটা মানসিক বা ব্রেনের সাথে সম্পর্কিত। সে যদি ওভার এক্সাইটেড বা ওভার স্ট্রেসে থাকে তখন কিন্তু সিমটমগুলো বেশি প্রডিউস হয়। এখন আমরা যখন ওভার অ্যাক্টিভ থাকবো, ওভার স্ট্রেসে থাকবো, তখন শরীরে সিম্প্যাথেটিক সিস্টেম ওভারফ্লো করে। এখন এই সিম্প্যাথেটিক সিস্টেম যখন ওভারফ্লো করে তখন পুরুষরা যৌন সমস্যায় ভোগে, তার দ্রুত বীর্যপাত হয়ে যায়, অথবা তার লিঙ্গ উত্থান বা পেনিস শক্ত হয় না। এবং মহিলাদের ক্ষেত্রে সাদা স্রাব হতে দেখা যায়। অনেকের পেটে আলসার হয়ে যায়, অনেকে আবার ঘুমের সমস্যায় ভোগেন, তাদের ঘুম ঠিকমতো হয় না। তো আইবিএসে আমরা আকুপাংচার চিকিৎসা দিয়ে থাকি। আকুপাংচার চিকিৎসার পাশাপাশি ইউনানি আয়ুর্বেদিক বা ন্যাচারাল ওষুধ দিয়ে থাকি। তো আইবিএসে যখন ওষুধের পাশাপাশি আপনি আকুপাংচার নিতে পারবেন, আইবিএস তো ঠিক হবেই, পাশাপাশি আপনার যে যৌন সমস্যা বা সাদা স্রাব বা আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে বা পেটে আলসার হচ্ছে অথবা ঘুমের সমস্যা হচ্ছে, এগুলোর জন্যও কিন্তু আকুপাংচার চিকিৎসা আছে এবং ন্যাচারাল ইউনানি ও আয়ুর্বেদিকের ওষুধ আছে। তো আপনারা যারা আইবিএস এর সমস্যায় ভুগতেছেন তারা আকুপাংচার চিকিৎসা নেওয়ার পাশাপাশি আইবিএস এর কারণে আপনার অন্যান্য যে শারীরিক সমস্যা আছে সেগুলোর জন্য চিকিৎসা নিতে পারবেন।